বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দাও কিন্তু একদম। শোনো শোনো, অবৈধ মায়ের অবৈধ সন্তান ছাড়া কেউ আলেমদের সঙ্গে বেয়াদবি করতে পারে না। খুব নাম করা উচিত। 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললে আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক যদি না পড়ে। তারপর একজন বললো না আরামদায়ক পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। কথা বলি যে বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন, সোজা করে দাও কিন্তু একদম বলো। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দাও কিন্তু একদম। শোনো শোনো, অবৈধ মায়ের অবৈধ সন্তান ছাড়া কেউ আলেমদের সঙ্গে বেয়াদবি করতে পারে না। ফতুয়াকার ইমাম আজম আবু হানিফার আজ থেকে 850-900 বছর আগে যার জন্ম, ঠিক কিনা জোরে বলেন? 850-900 বছর আগের ফতোয়া ইমাম আবু হানিফা দিয়েছে যে অবৈধ মায়ের অবৈধ সন্তান বাস্টার এবং যারা সন্তান যারা তারাই ইমামদের সঙ্গে বেয়াদবি করে, খতিবদের সঙ্গে বেয়াদবি করে, আলেমদের বিরোধিতা করে, ওলামায়ে কেরামকে দেখলে নাক ছিটকায়, চোখ ছিটকায়। বৈধ মায়ের বৈধ সন্তান কখনো বিরোধিতা করতে পারে না, বিরোধিতা করতে পারে অবৈধ মায়ের অবৈধ সন্তানেরা।